কিন্তু যদি কেউ লোক জোরে আমিন বলেন আমার মাথাটা গরম হয়ে যায়। তাহলে বুঝতে হবে না নবীর মহব্বতের ব্যাপারটা আমার স্লোগান। ও তো সুন্নত আমল করছে। চার ইমাম আমরা হক বলি, ইমাম শাফি রহমতুল্লাহ জোরে আমার, ইমাম মালিক, ইমাম আহমদ সবাই জোরে আমিন বলতে বলেছে। আমি তো বলছি চার ইমাম হক, তাহলে যদি কেউ জোরে আমিন বলে আমি কেন বলছি মসজিদ থেকে বার করবো? তার মানে নবীর মহব্বতের বিষয়টা নেই, বিষয়টা হচ্ছে দল মত পথের আমার বিরোধী দল আমল নিয়ে কোনো মুফতি সাহেবকে দেখবেন না ফতোয়া দিতে। কোথায় কে কোথায় কোন পীর সাহেবের দরবারে গিয়েছে, একটু মুসাফা করেছে, চুমু খেয়ে নিচ্ছে, তবে অবশ্যই না হাক্কানি পীরেরা কখনোই চিন্তা করেন না, করতেও বলেন না, কিন্তু তবুও পীরের দরবারে যাওয়াটাই হারাম শিরিক করে দিচ্ছে। আল্লাহ আমি সিজদায় গেলাম, ওই পীরটা বললো আমি তওবা করলাম, বলি হুজুরকে বলছে, ওই আলেমকে বলছে আল্লাহর দরবারে কিছু নেক জিনিস চাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। ওই পীরটা সিজদায় গেল আর গিয়ে দোয়া, আমি তোমার দরবারে তওবা চাইতে পারতাম না, তোমার বান্দা তোমার হাবিবের কথা বলেছেন, তোমার দয়ার কথা আমাকে বলেছেন, ওই কথার উপরে আমি ঈমান এনে তোমার দরবারে খালিস মনে তওবা করেছি, আর আল্লাহ যদি আমার তওবা কবুল হয় এই সিজদা যেন চাইলো বুড়ি চাইলো কপাল সিজদা করে করে কপাল কালো করে ফেলেছি। ভাইয়ের যদি ব্যবসা বড় হয়ে যায় বুকের ভিতরে কিন 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 করছে। হ্যাঁ, আমরাও মুসলমান, কপাল কালো করে ফেলেছি, নিজে 50 লাখ টাকার গাড়ি চড়ছি, কিন্তু ভাই যদি একটা 10 লাখ টাকার অল্টো কিনে নেয় বুকের ভিতরটা ব্যথা হয়, মুখে বলি হ্যাঁ হ্যাঁ খুব ভালো ভাই, কিন্তু ভেতর থেকে মেনে নেয় হ্যাঁ কোথা কি করছে বলতো। চল নামাজটা পড়ে আসতে হবে, নামাজ দাঁড়িয়ে ইয়া কেন